বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ বা ঐতিহাসিক আওয়ামী লীগ যেটা ছিল আর হাসিনার আওয়ামী লীগ সম্পূর্ণ আলাদা। আলাদা বলছি এই জন্য, কারণ বঙ্গবন্ধুর আওয়ামী লীগে এবং পুরনো আওয়ামী লীগে জনগণের একটা পার্টিসিপেশন ছিল ডিরেক্টলি। শুধু তাই না, অন্য অন্য পলিটিক্যাল পার্টিরও পার্টিসিপেশন ছিল। এবং আওয়ামী লীগকে নিয়ে তখনকার যে অন্য পার্টিগুলো ছিল, সেই পার্টিগুলো একসাথে হয়ে একটা স্বাধীনতা আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছিল বা ঘোষণা করছিলেন। পরে আমি যে হাসিনার আওয়ামী লীগের কথা বলছি, সেটা সম্পূর্ণ আলাদা। এখানে ডেমোক্রেসির মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার খুব লিমিটেড ছিল। গণতন্ত্রের ভূমিকা এই আওয়ামী লীগে, হাসিনার আওয়ামী লীগে অনেক কম ছিল বঙ্গবন্ধুর আওয়ামী লীগের চেয়ে। কাজী আওয়ামী লীগের যে ক্যারেক্টার, আওয়ামী লীগের যে পরিবর্তন হয়েছে, যে এই ডেভেলপমেন্টের গত 25-30 বছর যাবতের পরিবর্তনে, এখানে আওয়ামী লীগের ধরন চলন অন্যরকম হয়ে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগটা একটা মানে ডিক্টেটোরিয়াল আওয়ামী লীগের টার্ন নিয়েছে প্রথম 3-4 বছর বাদ দিয়ে। পরের দিকে আওয়ামী লীগ আর গণতান্ত্রিক অর্গানাইজেশন হিসেবে আমার কাছে ছিল না। কাজে তাতে যেটা হয়েছে, তার ফলে জনগণের পার্টিসিপেশন এবং অন্যান্য পার্টির যে গণতন্ত্র, যে কোনো পলিটিক্যাল পার্টির, আমাদের দেশে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো পলিটিক্যাল পার্টি। গণতন্ত্রের মানুষের ওপিনিয়ন এবং মতামত দেওয়ার জন্যই হচ্ছে পলিটিক্যাল পার্টি। রাষ্ট্র, জনগণ, পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্ট, এই চারটে একসাথে হয়ে কাজ করে গণতন্ত্রের কাজ করে। অর্থাৎ মানুষের ব্যক্তিগত ওপিনিয়ন, তাদের যে অধিকার, তাদের যে মনের ইচ্ছা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, এইগুলো রাষ্ট্রের অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ভেতরে মানুষের, জনগণের ইচ্ছা পূর্ণ হয়। এটাই হচ্ছে গণতন্ত্রের ফান্ডামেন্টাল। এবং তার প্রত্যেকটা সিদ্ধান্তে, ডিসিশনে জনগণের একটা পার্টিসিপেশন থাকে বা জনগণের ওপিনিয়নটা নেওয়া হয়। আমরা শেষের দিকে যেটা বলছি যে গত 10-15 বছরে সেটা লিমিটেড হয়ে গেছিল।